বাংলা নতুন বছর চলে এলো। আর মাত্র একটা দিন বাকি। কাল এই বছরের শেষ দিন। বছরের শেষ দিন মনে করিয়ে দেয় আমাদের ফেলে আসা স্মৃতি, দোষ, গুণ, শিক্ষা ও ভুলগুলো। এই দিনের সবচেয়ে ভালো দিক হলো আগামী দিনের স্বপ্ন দেখায়। আমাদের হাতে যেহেতু একটা আস্ত নতুন বছর থাকে, নতুন সাদা খাতার মতন সুন্দর মলাটে সামনে এগিয়ে দেয়া হয়, আমরা নিজেদের সর্বস্বটা দিয়ে তার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করি। আর সেটা যদি বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন হয় তাহলে তো কথাই নেই। ওই দিন আমরা একটু বেশি বাঙালি। পার্ক স্ট্রিটে রাত জুড়ে পার্টি থাকে না। সকালবেলা স্নান সেরে বড়দের পায়ে প্রণাম থাকে। অনেকে এ কথা শুনে নাক মুচকে বলবেন, ওসব আগে হতো, এখন আর হয় না, ছেলেমেয়েরা এখন সবাই বাইরে থাকে। হ্যাঁ, তা থাকে বই কি, কিন্তু হোয়াটসঅ্যাপে একই রকম স্টিকারের আদান প্রদান তো থাকে। কাছের মানুষের বেশিক্ষণ ভিডিও কল থাকে। সোশ্যাল মিডিয়ায় সবাইকে প্রণাম জানানো থাকে। ব্যাঙ্গালোরের আইটি কর্মী মধুরিমার স্টেটাসে দেখতে পাওয়া যায়, অফিস সেরে বন্ধুবান্ধব জুটিয়ে ও ক্যালকাটা থেকে এক গাদা বাঙালি খাবার বাড়িতে এনে কি সুন্দর গিটার বাজিয়ে গান করে গল্প আড্ডায় মেতেছে ওরা। প্রবাসী সুস্মিতা কিছু বাঙালি পরিজন ও ছোট ছোট বাচ্চাদের সঙ্গে প্ল্যান করে ফেলল, উইকেন্ডে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। এভাবেই কাটাবে ওরা। দিল্লির সহেলি নতুন গড়িয়াহাট থেকে কেনা খাটের চাদর, বালিশের কভার পাল্টে ফেলেছে। সোফার কুশনগুলোয় কতগুলো ডাব আঁকা। বাড়িময় কেমন বাঙালি বাঙালি গন্ধ। এরও খুব ছোঁয়াছে। এর থেকে মুক্তি পাওয়া অত সহজ নয়। নতুন করে ভালো অভ্যেসে ফেরার এক সুযোগ দেয় এই দিন। প্রতিদিনের মতো কোনো রকমে সময় কাটানোর দিন এটা নয়। আমাদের ব্যক্তি সত্তা, জীবনবোধ, নিজ নিজ ক্ষমতা, ইচ্ছা, শখ সব কিছু ঝালাই করে নেওয়ার এক সন্ধিক্ষণ। এই রোগ আরও ছোঁয়াচে হোক, ছড়িয়ে পড়ুক সমস্ত শ্রেণীর সব রকমের বাঙালির মধ্যে। একের পর এক নতুন বছর আসুক, আর আমাদের নিজেদের কাছে নিজেদের যে অঙ্গীকারগুলো সেগুলো আরও স্পষ্ট হয়ে উঠুক, টিক মার্ক সাইনে জল জল করুক আমাদের মনে। আমরা ভালো থাকি, ভালো রাখি,